আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে। সাধারণত আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি প্রত্যেকেই কিন্তু হিউজ পরিমাণ গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ব্যবহার করে থাকি বা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসে সার্চ করে থাকি। সেটা হতে পারে কোনো ভিডিও, কোনো অ্যাপস, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা 18+ ভিডিও। তো আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে একটি সাবজেক্ট বা কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন কিন্তু ওই ওয়েবসাইট বলেন, নাম বলেন, যে কোনো কিছুই সার্চ করেন না কেন সেগুলো কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে সেভ হয়ে থাকে। একটা পর্যায়ে দেখা গেছে আপনি 18+ বা বিভিন্ন খারাপ সাইটে ভিজিট করছেন, তারপর কিন্তু সার্চ লিস্টে ওই খারাপ লিঙ্ক বা খারাপ নামগুলো চলে আসে। একটা পর্যায়ে আপনার মনে হয় যে এখান থেকে আপনি নামগুলো ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনারা কি করেন, সার্চ অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে নামগুলো রিমুভ করে দেন। অথবা আপনারা চলে যান গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসের হিস্টোরিতে, হিস্টোরিগুলো অল ডিলিট করে দেন। তারপর আপনার মনে হয় যে আপনি সার্চ লিস্টগুলো ডিলিট হয়ে গেছে। এই সার্চ লিস্টের কারণে কিন্তু এখান থেকে আপনার ফেসবুক, গুগল বা আদার্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন। প্রথম কথা হচ্ছে, যখন আপনি গুগল ক্রোম বাজারে সার্চ লিস্টগুলো সব ডিলিট করে দেন, আপনি মনে করেন যে শতভাগ হিস্টোরিগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু এখনো আপনার ফোনে এমন কিছু জায়গা আছে যেখানে আপনার এই সার্চের যে লিঙ্ক বলেন, অ্যাপস বলেন, এগুলো রয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলের হিস্টোরিগুলো পার্মানেন্টলি ডিলিট করবেন। তো চলে যাব ফোন স্ক্রিন। তো চলে আসলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিন আসার পর প্রথম আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু সাইটের লিঙ্ক, অ্যাপসের লিঙ্কগুলো রয়েছে। তো এখান থেকে আপনারা লিঙ্কগুলো প্রথমত ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করলে কিন্তু একটা একটা ডিলিট হবে, এবং উপরে যে দেখতে পাবেন ডিরেক্ট ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করেন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখেন লাস্ট আওয়ার লেখা, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করেন, অল সিলেক্ট করে দেবেন। অল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কি করবেন, ডাটাগুলো ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোম বাজারের হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে যদি ডিলিট করেন তাহলে পরেও কিন্তু আপনার গুগল হিস্টোরিগুলো থেকে যাবে, সার্চ যে হিস্টোরিগুলো থেকে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্টলি গুগল সার্চ লিস্টগুলো ডিলিট করবেন। তো সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে জিমেলটা শো করবে জিমেলে ক্লিক করবেন। তো জিমেলে ক্লিক করার পর এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড প্রাইভেসি, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখান থেকে মাই অ্যাক্টিভিটি, তো মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবেন। মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি নিচে আসলে দেখতে পারবেন যে আপনারা কোন কোন সাইট থেকে কি কি ডাউনলোড করছেন বা কি কি ভিজিট করছেন, সকল কিছুই কিন্তু কোন কোন ভিডিও দেখছেন সকল কিছু এখানে শো করবে। এখানে হিউজ পরিমাণ দেখতে পাবেন। তো এখান থেকে সবগুলো আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনার একটু স্পট করে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে এখানে দেখতে পাবেন ডিলিট অপশন, তো এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, কাস্টম। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, অল টাইমে ক্লিক করবেন। অল টাইমে ক্লিক করার পর আপনার যে এই অ্যাপসগুলো শো করবে, আপনার যে গুগল হিস্ট্রিগুলো রয়েছে সকল হিস্ট্রি কিন্তু কেটে যাবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করেন। ওয়েট করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবেন। ডিলেটে ক্লিক করার পর এখান থেকে গো ইটে ক্লিক করে দেন। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আর কোনো হিস্ট্রি নিচে দেখতে পাচ্ছেন। একটু আগে কিন্তু দেখাইছি যে অনেক হিউজ পরিমাণ কিন্তু অ্যাপস বা সাইটের লিঙ্কগুলো রয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন একেবারেই নাই, টোটালি ডিলেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।